সেটার ভিত্তিতে আপনাদের জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ে সুপারিশের শেষ দিনের আলোচনায় 7টি বিষয় তুলে ধরা হয়। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শুরুতে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, 6টি কমিশনের সুপারিশের সারসংক্ষেপের আলোকে প্রাথমিকভাবে 13টি বিষয়ে একমত হয়েছে। যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে। পিআর পদ্ধতিতে 100 আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে উচ্চকক্ষ গঠনে মতপার্থক্য থাকায় কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত জানায়। এগুলোর বিষয়ে ঐকমত্য হয়েছে, হবে, সেগুলোরও পাশাপাশি যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলিও থাকবে এবং তার চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব। বৈঠক শেষে জুলাই জাতীয় সনদের বিষয়ে বেশ কিছু শব্দ পরিবর্তনের সুপারিশ করেছে বিএনপি। এছাড়া বড় ধরনের কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছে দলটির প্রতিনিধি। তবে জুলাই সনদের আইনগত ভিত্তি না দিলে তাতে স্বাক্ষর করবে না জামাত। আমরা সই করব, এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসেবে জাতীয় ঐকমত্য কমিশনের সই করবেন, অন্যান্য এই কমিশনের সদস্যগণ সই করবেন, যারা যারা ঐকমত্যে আসছে সমস্ত রাজনৈতিক দলগুলো সই করবেন। এর চাইতে বড় সম্মতি, জাতীয় সম্মতি, এটা তো আইনের ঊর্ধ্বে, এটা তো জনগণের অভিপ্রায়, এটা অনেকটা সার্বভৌম ব্যাপারের কাছাকাছি হয়ে গেল। তো এইটাকে যদি আমরা আইনি ভিত্তি না বলি কোনটাকে বলবো? যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। শেষ দিনের আলোচনায় যেসব বিষয় মতপার্থক্য থাকবে সেসব বিষয় কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ঐকমত্য কমিশনের সহ সভাপতি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।